কী খবর সবার? আশা করি সকলেই ভালো আছেন। দেখেন, আপনাদের সামনে আমি একটা ইনস্ট্রুমেন্ট রেখেছি। এই ইনস্ট্রুমেন্টকে বলা হয় মেজারিং ইনস্ট্রুমেন্ট। কারণ কি, এই ইনস্ট্রুমেন্ট দ্বারা বিভিন্ন ম্যাটেরিয়ালের একক বা মান পরিমাপ করা যায়। ঠিক আছে, এটার নাম হলো মাল্টিমিটার, অ্যানালগ মাল্টিমিটার। ঠিক আছে, এখন মাল্টিমিটার কী জিনিস? মাল্টিমিটার হলো যে মিটার দিয়ে একের অধিক ইনস্ট্রুমেন্টের একক বা রাশি পরিমাপ করা যায়, সেটা হলো মাল্টিমিটার। এটাকে আবার আরেকটা নামে প্রকাশ করা হয়, সেটা হলো অ্যাভোমিটার। অ্যাভোমিটার কী জন্য প্রকাশ করা হয়? যে মিটার দ্বারা কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স একই সাথে পরিমাপ করা যায় তাকে হলো অ্যাভোমিটার বলে। কারেন্টের একক অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক ভোল্ট, রেজিস্ট্যান্সের একক ওহম। ঠিক আছে, তো এখন আমরা এটার মধ্যে আসি। দেখেন, এটার মধ্যে বিভিন্ন অংশ আছে। আমরা যদি না জানি তাহলে অ্যানালগ মিটারটা আমরা ইউজ করতে পারবো না। প্রথমেই আসি আমরা ডিসপ্লের মধ্যে। এই ডিসপ্লেতে আমরা যে দাগ কাটা দেখতেছি, এগুলো হলো স্কেল বলে এগুলাকে। ঠিক আছে, এগুলো বিভিন্ন মাপ দেওয়া আছে, বা এই জায়গায় আমি সিলেক্টর নব দিয়ে আমি যেটা পরিমাপ করতে চাইবো এটার মধ্যে আমাকে শো করবে। যদি কেউ মাল্টিমিটার দিয়ে রাশি পরিমাপ করা শিখতে চায় তাহলে অবশ্যই তাকে অ্যানালগ মিটার দিয়ে শুরু করা উচিত। কারণ ডিজিটালটা সবাই পারবে, হঠাৎ করে যদি অ্যানালগ হাতে দেয় তাহলে আপনি পারবেন না। অ্যানালগটা একটু জটিলতার মধ্যে ফেলে দেয় অনেক টাইম। ঠিক আছে, তো এটা হলো স্কেল। এই যে একটা কালো দেখতেছেন, এটা হলো পয়েন্টার। ঠিক আছে, আর এটা হলো কন্টিনিউটি চেকের বাল্ব। আর এইটা হলো এই পয়েন্টারের স্ক্রু। আর এইটা হলো অ্যাডজাস্টেবল জিরো নব। অ্যাডজাস্টেবল জিরো নবের কাজ কি সেটাও আমি দেখাবো। ঠিক আছে, মনে করো একটা মান, এটা আমার যদি কন্টিনিউটি দেখে তাহলে কি আমার জিরোতে চলে আসবে। এখন যদি জিরোতে না আসে তখন এটা ঘুরাইয়া জিরোতে অ্যাডজাস্ট করে নিতে হয়। ঠিক আছে, আর এইটা হলো আমাদের সিলেক্টর নব। ঠিক আছে, এটা দ্বারা আমরা সিলেক্ট করতে পারবো। দেখো, এই জায়গায় ওহম দেওয়া আছে না, এই যে ওহম মান, মানে এই জায়গায় আমরা রেজিস্ট্যান্স মাপতে পারবো। ঠিক আছে, বা এই জায়গায় দেখো নীল কালার দেওয়া আছে না, এটা দ্বারা আমরা মাইক্রো অ্যাম্পিয়ার মাপতে পারবো। ঠিক আছে, আর এই জায়গায় দেখো এসি ভোল্টেজ। তো আমরা যদি এসি ভোল্টেজ মাপতে চাই অবশ্যই আমাকে সিলেক্টর নবটা ঘুরাইয়া এই জায়গায় নিতে হবে। যদি আমি 10-এ দিই তাহলে এই সম্পূর্ণ স্কেল, এই দেখো এসি ভোল্টেজ এই 0 থেকে এই যে 10। ঠিক আছে, যদি 50-এ দেই এর নিচে দেখো 0 থেকে 50। যদি 250 দেই এই যে 0 থেকে 250। ঠিক আছে, বোঝা গেছে? আর যদি 1000 দেয় এই 0 থেকে 1000, এই 10কেই ভাগ করে নিব। তাহলে কি, যদি 2-এ যায় 200, 4-এ যায় 400, 6-এ যায় 600, 8-এ যায় 800, 10-এ যায় 1000। ঠিক আছে, এরপরে যদি আমরা ডিসি ভোল্টেজ মাপতে চাই তাহলে আমাদের সিলেক্টর নবটা ঘুরায় এই ডিসি ভোল্টেজে মাপতে হবে। তো এইসব মাপার আগে আমাদের জানতে হবে, মনে করো আমরা বাসা বাড়িতে কত 220 ভোল্ট মাপি, তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, তার থেকে বেশি মানে রাখতে হবে। আর ডিসি ভোল্ট মনে করো আমি 10 ভোল্ট মাপবো, তাহলে আমি 10-এ দেবো না, আমরা দেবো কত, 50-এ দেবো। তাহলে আমরা অ্যাকুরেট মানটা পাবো। ঠিক আছে, আর এই জায়গায় দেখো ডিসি অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর এইটা ছিল এসি অ্যাম্পিয়ার। ঠিক আছে, হ্যাঁ, ডিসি অ্যাম্পিয়ার। তাহলে এই মিটার দিয়ে আমরা খুবই অল্প মানের এসি কারেন্ট পরিমাপ করতে পারবো। ঠিক আছে, এই জায়গায় দেখো 3টা অপশন আছে। এইটা হলো কমনের অপশন। আমাদের যে 2টা প্রোব থাকবে, আমি প্রোব দেখাচ্ছি, এই প্রোবের নেগেটিভ প্রান্ত এই জায়গায় থাকবে, পজিটিভ প্রান্ত এই জায়গায় থাকবে। ঠিক আছে, এরপর এটা হলো আউটপুট। যদি আমাদের কোনো সময় মনে করে একটা বাল্বে আউটপুট দেওয়া প্রয়োজন হচ্ছে, তখন কি পজিটিভে প্রুফটা রাখবো আর নেগেটিভে প্রুফ রেখে বাল্বে আমরা আউটপুট দিতে পারবো মাল্টিমিটার থেকে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের, দেখো এই হলো আমাদের প্রুফ, একটা নেগেটিভের জন্য আর একটা পজিটিভের জন্য। তোমরা বলতে পারো প্রুফ তো দেখেছি, এগুলো তো দেখি নাই। এগুলো আমার কাজের
ব্যবহার করার জন্য সহজে যেন ব্যবহার করতে পারি, যেমন রেজিস্ট্যান্স আমরা কিন্তু এই দুইটা দিয়ে মাপতে চাইলে আমাদের অনেক সময় নড়ে যায়, এর জন্য এই দুইটা আমি ক্লিপ লাগিয়ে নিছি। এই দুইটায় যদি আমি রেজিস্ট্যান্স বসাই দিই তাহলে কোনো নড়াচড়ার কোনো অপশন থাকে না, ঠিক আছে, এর জন্য আমি এই দুইটা লাগিয়ে নিছি। আর এই দুইটা প্রোবের এই দুইটা হলো মাল্টিমিটারে যাবে, এটা পজিটিভের জন্য, এটা নেগেটিভের জন্য। এখন আমরা লাগিয়ে দিই, ঠিক আছে, কীভাবে লাগাবো। হ্যাঁ, পজিটিভটা এই জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি, এটা আমি এমনি ঘুরাই দিচ্ছি, ঠিক আছে, আর নেগেটিভটা এই জায়গায়। চাইলে আমরা মাল্টিমিটারকে এই পিছনে আছে এইভাবে আমরা দাঁড় করিয়েও রাখতে পারবো, ঠিক আছে। তো এখন তোমাদের দেখানোর জন্য আমি শুয়ে দেখাচ্ছি। তাহলে আমরা লাগাই দিলাম। এখন দেখো আমরা সবসময় কি মিটারকে দেখো এই জায়গায় কিন্তু অফের কোনো অপশন নাই। যদি আমরা অন্য কোনো জায়গায় রাখি তাহলে আমাদের মিটারের যে ভিতরে যে ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলা খাবে, ঠিক আছে। যদি আমরা 10K-তে রেখে দিই তাহলে এটা অফের মতোই কাজ করে মোটামুটি, মানে খুবই অল্প পরিমাণ ভোল্টেজ নিয়ে ব্যাটারি থেকে চার্জ নিয়ে থাকে, ঠিক আছে। এই জায়গায় দেখো আরেকটা অপশন আছে বার্জার। অনেকে কি কন্টিনিউটি মনে করো আমি এইভাবে দুইটা প্রুফ লাগাই দিচ্ছি, বা এইভাবে আমি দুইটা প্রুফ ধরতেছি, এই যে এইভাবে ধরতেছি। ধরার পর কী হয়েছে দেখো তো, এই যেটা 0 পার হয়ে গেছে না, দেখা যাচ্ছে, দেখো 0 পার হয়ে গেছে না। তাহলে এটাকে অ্যাডজাস্ট করবো কীভাবে, এই যে এই নবটা ঘুরে 0-তে করে দিলাম, আবার ছেড়ে দেবো, এইভাবে চলে আসবে, বুঝা গেছে। এখন দেখো আমরা যখন লাগাইলাম তখন কিন্তু আমাদের শব্দ হয় নাই, অনেকে বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে এই শব্দ করার জন্য আমরা কী করবো, এই বার্জারে নিয়ে যাবো, ঠিক আছে। বার্জারে নিয়ে যদি আমরা দেই তাহলে এই দেখো বার্জারে শব্দ করতেছে, মানে কন্টিনিউটি দেখাচ্ছে আমাদের, কন্টিনিউটি ঠিক আছে। আর এটা দিয়ে আমরা ডায়োডও পরিমাপ করতে পারবো, কারণ কি ডায়োড হলো একমুখী। যদি আমরা অ্যানোড প্রান্তে এটা ধরি আর ক্যাথোড প্রান্তে এটা ধরি, বা ক্যাথোড প্রান্তে এটা ধরি, অ্যানোড প্রান্তে এটা ধরি, তাহলে আমাদের এক পাশে বার্জার জ্বলবে বা বার্জার শব্দ করবে, তখন আমরা কন্টিনিউটিটা বুঝতে পারবো। তো আশা করি এই অ্যানালগ মাল্টিমিটার সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পারছি। যদি কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন বা আমাকে ফেসবুকে মেসেজ করবেন, আমি আরও ডিটেলসে বলার চেষ্টা করব, ঠিক আছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিও দেখার জন্য।